শুরুতে সবজির দাম আকাশ ছোঁয়া থাকলেও রমজানের মধ্যভাগে এসে তা কিছুটা নিম্নমুখী। তবে এখনো বেশ চড়া সালাদ জাতীয় সবজির দাম। বিস্তারিত জানাতে মেহেরপুর বড়বাজার থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন কোন সবজি কি দরে বিক্রি হচ্ছে? জ্যোতিকা, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু রমজানের শুরুতে সবজির বাজারে আগুন ছিল। সব ধরনের সবজির দামই কিন্তু চড়া ছিল। তবে 12ই রমজানে এসে, অর্থাৎ রমজানের মধ্যভাগে এসে কিন্তু সবজির বাজার কিছুটা নিম্নমুখী। আমি যদি আজকের কথা বলি, আজ প্রতি কেজি বেগুন, যদিও বেগুনের দামটা এখনো বেশ চড়াই রয়েছে। প্রতি কেজি বেগুন আজ মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। তবে এটিও কিন্তু রমজানের শুরুতে 100 টাকা ছিল বা 80 টাকা 90 টাকা ছিল। তারপরেও কিন্তু এখন 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচের দাম কিছুটা বেশি, 120 টাকায় বিক্রি হচ্ছে। তবে অন্যান্য যে সমস্ত সবজি রয়েছে, বিশেষ করে ফুলকপি 30 টাকা, সিম 30 টাকা, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, প্রতি পিস মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা, লাল শাক বিক্রি হচ্ছে 40 টাকা, কাটোয়ার যে শাক সেটি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা। সব ধরনের সবজির দামই কিন্তু মোটামুটি কম। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা, প্রতি কেজি প্রতি কেজি কলা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, পেঁপে 20 টাকা। সব ধরনের সবজির দামই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু চড়া শশার দাম, প্রতি কেজি শশা মেহেরপুর বাজারে আজকে যে দেশি প্রজাতির যে শশাটা সেটি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা, এবং যেটা হাইব্রিড জাতের শশা সেটি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। তবে অন্যান্য সবজির দাম কম। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে রমজানের শুরুতে বাজার যে হারে চড়া ছিল সেটি কিন্তু মধ্য রমজানে এসে, মধ্যভাগে এসে কিন্তু অনেকটাই কমে গেছে। আবার কিছুদিনের মধ্যেই কিন্তু গ্রীষ্মকালীন যে সবজি তার সরবরাহ কিন্তু বেড়ে যাবে, তখন কিন্তু সবজির দাম আরো কমে যাবে বলে তারা আমাকে জানিয়েছেন। তবে আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, পেঁয়াজ, রসুন সহ অন্যান্য সবজির দাম কম থাকলেও অন্যান্য ভোগ্য পণ্যের দাম কিন্তু বেশি, তারা অভিযোগ জানিয়েছেন। তাই বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন তারা। জ্যোতিকা, এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। জ্যোতিকা, মেহেরপুর থেকে যুক্ত ছিলেন মুজাহিদ আল মুন্না, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি।